যে মানুষটার আহাজারি শুনছেন, সে মানুষটা হচ্ছে সিয়ামের বাবা। সিয়ামটা কে? সিয়ামটা হচ্ছে মগবাজারে ককটেল মাথার উপর পড়ে ২ টুকরো হয়ে যাওয়া যে ব্যক্তি, সেই ব্যক্তির বাবা হচ্ছে ভদ্রলোক। তিনি কি বলছেন হয়তো অনেকে বুঝতে পারবেন না। আমি একটু বলি। তিনি বলছেন যে, আ সব দোষ আমার। কারণ তিনি তার সন্তানটাকে ঢাকায় এনেছেন, চাকরি দিয়েছেন এবং তিনি বলেছেন, "আমি আর বাঁচুম না, আমি আর বাঁচুম না। আমার বাবা মইরা গেছে।" আপনারা হয়তো জানবেন যে ঠিক ৬ দিন আগে ১৮ ডিসেম্বর মগবাজারে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। সেটি ৬২ বা ৬০ বছর বয়সী চন্দন ভট্টাচার্য তার পায়ে পড়ে এবং তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। সেই ঘটনায় কিন্তু রিকশা চালক যিনি ছিলেন, তিনিও আহত হয়েছিলেন। কিন্তু সেই ঘটনা খুব একটা বেশি তোলপাড় সৃষ্টি করেনি। কেন করেনি? কারণ ওই ঘটনায় তো কেউ মারা যায়নি। আজকে যখন একটা ২২ বছর বয়সী তরুণ, একেবারে টগবগে তরুণ, তিনি যখন মারা গেছেন, তখন আজকে এটা নিয়ে অনেক রকমভাবে কথাবার্তা হচ্ছে। আমার একটা প্রশ্ন যে ডিসি মাসুদ সাহেব একটা কথা বলেছেন যে, বিচ্ছিন্ন ঘটনা টাইপ কথাটা না হলেও এরকম ছিল যে, আ এটা আসলে জনমনে আতঙ্ক তৈরি করার জন্য। আমি জানি না আপনারা যারা রাতে চলাফেরা করেন তারা কখনো ফ্লাইওভার সেখানে আপনারা পুলিশ চেকপোস্ট দেখেছেন কিনা বা পুলিশ দেখেছেন কিনা? যদিও তিনি ক্লেইম করেছে যে হ্যাঁ, আমাদের পুলিশ থাকে। শুধুমাত্র একটা জায়গায় আপনারা পুলিশ দেখতে পারেন সেটা হচ্ছে আ মগবাজার আ না মগবাজার না সরি মহাখালী যে ফ্লাইওভারটা আছে, ওইখানে আপনারা জানেন যে একটা সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গতে কিছু মাদকসেবী তারা হচ্ছে ওইখানে থাকে, ছিনতাই করে। ওই গর্তটা বন্ধ না করে দিয়ে ওইখানে রাতের পর ২ জন পুলিশ মোতায়েন থাকে আরকি। এটা আমি দেখেছি যেহেতু আমার অফিস এবং বাসা যাতায়াত পথে ওইটা পড়ে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা আসলে এই কাজগুলো করছে এরা কতটুকু আসলে আইনের আওতায় এসছে? বা তাদের যে আমরা বিভিন্ন সময় দেখি যে তাদেরকে আটক করা হয়, তারপর আবার জামিনে বের হয়ে যায়। হয় আইন সংশোধন করেন, নতুবা যে কাজগুলো হয় এটা যেন একেবারে ইনস্ট্যান্ট কিছু বিচার, একেবারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বসিয়ে এটার এমন কোনো বিচার করা হওয়া উচিত, যার জন্য হয়তো এই অনিয়মগুলো কমতে পারে। মানুষের মনে ভয়টা তৈরি হইতে পারে। এটা আমার আসলে খুব চাওয়া। কারণ বর্তমানে আমরা দেখছি যে বিভিন্ন সময়ে এই ঝামেলাগুলো পেরিয়ে চলছে কিন্তু সমাধানের পথটা খুব একটা বেশি মসৃণ হচ্ছে না। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আ নিরাপত্তা আসলে খুব বড় একটা ব্যাপার। আল্লাহ হাফেজ।